হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি আপনারা থাম্বনেল দেখে হয়তো বা বিষয়টা বুঝতে পারছেন যে আজকের টপিকটা কী। আর এই বিষয়টা নিয়ে অনেকদিন থেকেই ভাবতেছিলাম যে একটা ভিডিও বানাবো, বাট হয়নি। বাট আজকে এটা শুরু করলাম। অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে ইঞ্জিন অয়েলের যে বিষয়টা, সেইটা হচ্ছে যে আমরা ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর্যন্ত রাইড করা উচিত, একটা ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর্যন্ত রাইড করা উচিত, সেইটা মিনারেল হইতে পারে বা সিনথেটিক ইঞ্জিন অয়েল হইতে পারে বা সেমি সিনথেটিক হইতে পারে। অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েলের যে বিষয়টা, সেইটা হচ্ছে যে আমরা যেইটা জানি সেইটা হচ্ছে যে মিনারেল ইঞ্জিন অয়েলটা অনেকে বলে যে 800 থেকে 1000 কিলোমিটারের মধ্যে এটা চেঞ্জ করতে হয়। অ্যান্ড সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা সেইটা হচ্ছে যে 3000 থেকে 3500 কিলোমিটারের মধ্যে এইটা চেঞ্জ করতে হয়। এইটা হচ্ছে একটা কথা। আরে রাস্তার মাঝখানে এইভাবে ঘুরাইতেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে বিষয়টা, এইটা কিন্তু টোটালি একটা ভুল একটা আইডিয়া, বা যারা বলে তারা কিন্তু জানে না অ্যাকচুয়ালি এই বিষয়টা সম্বন্ধে, যে আসলে একটা ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর্যন্ত রাইড করা যায় বা কখন আসলে ইঞ্জিন অয়েলটাকে টপ আপ করতে হয়। আর এখন আমি এইটার অরিজিনাল যে কথাটা, আপনি দেখবেন যে আপনার বাইকের যে হচ্ছে রিকমেন্ডেড একটা বুক আছে, বা আপনি যখন ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন, গুগলে আপনি যখন সার্চ দেবেন এই জিনিসটা পেয়ে যাবেন। আর অনেক সময় যে বাইকের ম্যানুয়াল বুকসে এইটা কিন্তু দেয়া থাকে, তখন আপনি ওইটা থেকেও এইটা সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবেন। সো এখন আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করতেছি, আপনারা জাস্ট একটু মিলিয়ে নিন। বা আমার কথাগুলো যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আপনি ইউটিউবে বা গুগলে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন যে আসলে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর আসলে সত্যতা কতটুকু। এইটা হচ্ছে মিনারেল যে ইঞ্জিন অয়েলটা, আমরা মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আমাদের বাইকে যেটা ইউজ করি, এই ইঞ্জিন অয়েলটা মিনিমাম আপনি 3000 থেকে ম্যাক্সিমাম 4000 কিলোমিটার, মানে আপনি নর্মালি 3000 কিলোমিটার রাইড করতে পারবেন, কিন্তু আপনি এটার সর্বোচ্চ স্তর আপনি এটা 4000 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন। মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে এইটার লাস্ট ইন্ড হচ্ছে এটা 4000 কিলোমিটার পর্যন্ত আপনি রাইড করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এর মধ্যে একটা কাজ করতে হবে আপনাকে, সেইটা হচ্ছে যে 2000 কিলোমিটার পর আপনি ইঞ্জিন অয়েলের যে লেভেলটা থাকে, আপনি দেখবেন যে আপনার বাইকে ইঞ্জিন অয়েলের যে লেভেলটা থাকে, দেখবেন যে ওইটা ঠিক আছে কি না। অর্থাৎ যদি লেভেলটা যদি কমে যায় তাহলে আপনার করতে হবে কি, আপনাকে হচ্ছে ওই ইঞ্জিন অয়েল লেভেলটা পূরণ করতে আবার একটু ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন, ওই অর্থাৎ রিকমেন্ডেড যেইটা আপনি আগের যে ইঞ্জিন অয়েলটা ইউজ করছেন ওইটার একটু দিয়ে দেবেন, তাতে এইটা হয়ে যায়। সো আপনি হচ্ছে যদি 3000 কিলোমিটারও রাইড করেন মিনারেল ইঞ্জিন অয়েল, তাহলে কিন্তু আপনাকে 1500 কিলোমিটার বা 2000 কিলোমিটারের মধ্যে এটা কিন্তু চেক করতে হবে। যদি দেখেন কমে গেছে তাহলে টপ আপ করে নেবেন, অর্থাৎ আপনি হচ্ছে যে পরিমাণ ইঞ্জিন অয়েল কমে গেছে ওই পরিমাণ হচ্ছে আপনি ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন। এইটা হচ্ছে মিনারেলের ক্ষেত্রে এইটা গেল। এখন আসি সেইটা হচ্ছে যে সিনথেটিকের যে কাহিনিটা, সিনথেটিকের কাহিনিটা হচ্ছে সিনথেটিক ইঞ্জিন অয়েলের যে কাহিনিটা, এই কাহিনিটা হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন বাইকের যে রিকমেন্ডেড বুক, এই বইগুলোতে দেওয়া আছে হচ্ছে ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনি 7000 থেকে 11000 বা 10000 কিলোমিটার পর্যন্ত আপনি রাইড করতে পারবেন। এইটা আমি নর্মালি 6000 কিলোমিটার রাইড করি, কারণ আমি মোটুল 300V ইউজ করি। বা আমি যে ইঞ্জিন অয়েল, আপনি যদি শেল অ্যাডভান্সে যদি আমি ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করি, সেইটাও আমি 6000 কিলোমিটারের ইউজ করি। আর যেহেতু আমি মানে মোটুলটা বেশি ইউজ করি, সো আমি কিন্তু 6000 কিলোমিটার ইউজ করি। সো কিন্তু 6000 কিলোমিটারে কম হয়ে গেছে, এটা কিন্তু হচ্ছে 7000 কিলোমিটার, 7000 বা 10000 কিলোমিটার কিন্তু এটা রিকমেন্ড করে যে আপনি হচ্ছে একটা বাইকের ইঞ্জিনে একটা ইঞ্জিন অয়েল আপনি ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আপনি 7000 থেকে 10000 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন। এইটা হচ্ছে ভাই অরিজিনাল কথা, অর্থাৎ কোম্পানি রিকমেন্ডেড। একটা বাইক যখন বিল্ড আপ করা হয়, একটা বাইক ইঞ্জিন যখন বিল্ড আপ করা হয়, তখন কিন্তু কোম্পানি এইটা রিকমেন্ড করে দেয় যে আপনি এই পরিমাণে এই ইঞ্জিন অয়েলটা ইউজ করতে পারবেন।
পরিমাণ এবং কিলোমিটার। এখন এইখানে কিছু কথা আছে। এইটা যদি ভাই আমি বলতেছি, আপনারা অনেকে হয়তো হাসতেছেন বা অনেকে বলতেছেন ভাই এগুলো আলতু ফালতু কথা, আর এই কথাগুলো আমি যদি কাউকে বলি, আমি অলরেডি অনেকে বলছি, তারা বলছে যে ভাই এটা নাকি রিং পিস্টন নষ্ট হয়ে যাবে, ইঞ্জিনের প্রবলেম হয়ে যাবে। ভাই আমি 2014 সাল থেকে বাইক রাইড করি, সো সিনথেটিক ইঞ্জিন অয়েলটাও ইউজ করতেছি অ্যান্ড মিনারেল ইঞ্জিন অয়েল তো অহরহ ইউজ করছি। সো আমি কই ভাই, আমার তো বাইকের ইঞ্জিনের কোনো প্রবলেমও হইলো না, বা রিং পিস্টনেরও তো কোনো প্রবলেম হইলো না। আমি বাজাজ ডিসকভার 100 ছিল, আমি ওইটাতে 4000 কিলোমিটার পর্যন্ত ইউজ করছি একটা ইঞ্জিন অয়েল। কই আমি তো ওইটা 51000 কিলোমিটার পর্যন্ত আমি রাইড করছিলাম, ওই বাইকটার ইঞ্জিনে কোনো প্রবলেম হয়নি। আর এইটাতে স্টিল নাও, এইটাতে মডুল 300V আমি ইউজ করি 6000 কিলোমিটার। কই এইটাতে তো এখন পর্যন্ত কোনো কিছু হলো না, এটা 30,000 পার হয়ে গেছে এইটা। আর আমি 300V দেওয়া শুরু করছি হচ্ছে 15,000-এর পর। তার আগে আমি হচ্ছে 7100 যে ইঞ্জিন অয়েলটা আছে মডুলের, আমি ওইটা ইউজ করতাম। বাট 15,000 কিলোমিটারের পর থেকে আমি 300V এইটাতে দিই। যদিও বা প্রথমগুলো আমি প্রথম 2-1টা আমি 3000 বা 3500 কিলোমিটার পর আমি চেঞ্জ করছি। বাট তারপরে আমি জাস্ট আগেরটাও আমি 6000 কিলোমিটার রাইড করছি, অ্যান্ড এইটাও আমার 6000 কিলোমিটার রাইড করবো আমি, যেহেতু এটা 3500 কিলোমিটার হয়ে গেছে। তো এইটাতে তো পারফরমেন্স ড্রপও করলো না এখন পর্যন্ত, বা আদার যে প্রবলেমের কথাগুলো আপনারা বলেন, সো ওই ধরনের কিন্তু কোনো প্রবলেমে এখন পর্যন্ত হয়নি ইনশাল্লাহ। এখন এইটা হচ্ছে বিষয়, এইটা কে কি বললো বা কে কি মনে করলো এটা দেখার বিষয় নয়, আর বিশ্বাস করা না করাটা এটা আপনাদের বিষয়। আমি বলতেছি না যে আপনারা একটা ইঞ্জিন অয়েল 6000 বা 7000 কিলোমিটার রাইড করেন, বা একটা মিনারেল ইঞ্জিন অয়েল 4-3000 কিলোমিটার রাইড করেন। এইটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত একটা মানে ব্যক্তিগত একটা বিষয়। তবে যেইটা সত্য, আমি জাস্ট যেটা সত্য এইটা জাস্ট আমি তুলে ধরা ট্রাই করলাম, জাস্ট এইটাই। আদারওয়াইজ অন্য কোনো কিছুই না। বা এই কথাগুলো আমি বলতেছি এই জন্যে, কারণ এই বিষয়টা নিয়ে অনেক দিন থেকে দেখতেছি যে মানুষ অনেকেই বলে যে এত কিলোমিটার চালানো যায়, অত কিলোমিটার চালানো যায়, কিন্তু অরিজিনাল যেটা কথা বা অরিজিনালি যেটা রাইট ইনফরমেশন, সেইটা হচ্ছে যে আপনি মিনারেল ইঞ্জিন অয়েলটা 3000 থেকে 4000 কিলোমিটার রাইড করতে পারবেন, আর ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আপনি 6000 থেকে 10,000 কিলোমিটার রাইড করতে পারবেন। এখন আমার যদি আপনারা ওপিনিয়ন চান যে আমার আসলে মতামত কি বা আমি কোনটা বলি, সেইটা হচ্ছে যে এখানে একটা কথা আছে যে কাউকে যদি আপনি এই জিনিসটা বলেন, সে বলবে যে ভাই আসলে ইঞ্জিন অয়েল, বাংলাদেশে ইঞ্জিন অয়েলটা অরিজিনাল পাওয়া যায় না নর্মালি, এই জন্যে মিনারেল ইঞ্জিন অয়েলটা 1000 কিলোমিটার রাইড করা হয়, আর ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা 3000 কিলোমিটার রাইড করা হয়। হইতে পারে এইটা, তবে এইটার সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা তেমন কোনো এইটা আসলে সোর্স নাই যে এই ধরনের কোনো কাহিনী আছে কিনা। তবে আমার যেটা অপিনিয়ন, সেটা ভাই মিনারেল ইঞ্জিন অয়েলটা অনায়াসই 1500, 2000 বা 2500 কিলোমিটার পর্যন্ত রাইড করা যায়, যদি আপনার কোনো প্রবলেম না মনে হয় আর কি। এতে ইঞ্জিনের কোনো প্রবলেমই হয় না। আপনারা যেটা মনে করেন যে ইঞ্জিনের হাতে বা প্রবলেম হবে বা আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম হবে, এই ধরনের ভাই কোনো সমস্যা নেই। এইটা একটা কাহিনী। আর গেল হচ্ছে আপনার ফুললি সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা, এইটা আপনি ভাই নিঃসন্দেহে আপনি এটা 6000 কিলোমিটার রাইড করবেন, 6000 কিলোমিটার রাইড করতে পারবেন। আর এর মাঝখানে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে যে আপনাকে একটা কাজ করতে হবে, এটা হচ্ছে যে আপনি 3000 কিলোমিটার পর আপনি একটু ইঞ্জিনটা টপ আপ করে নেবেন, ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করবেন। চেক করার পর দেখবেন যে আসলে যদি লেভেল ঠিক থাকে তাহলে ইঞ্জিন অয়েল দেওয়ার প্রয়োজন নেই। আর যদি দেখেন যে ইঞ্জিন অয়েল কমে গেছে, তাহলে একটু দয়া করে একটু ওই পরিমাণে ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এছাড়া আর কোনো কিছুই প্রয়োজন নেই। সো এই ছিল আজকের ভিডিওস। অ্যান্ড পরিশেষে একটা কথা, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো আপনাদের যদি নিজস্ব যদি কোনো ওপিনিয়ন থাকে, বা আপনারা যদি রাইট ইনফরমেশনটা জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে বলবেন। বা যদি ইঞ্জিন অয়েল সম্বন্ধে আরও কোনো এক্সপিরিয়েন্স থাকে বা অন্য কিছু যদি থাকে সেটাও বলবেন, তাহলে হয়তো বা আমিও এই জিনিসটা বুঝতে পারবো। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।